রয়েছে ২৪ ঘন্টায় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম আপডেট আসছে বলিভিয়া থেকে, যেখানে রাষ্ট্রপতি ভবনে ট্যাঙ্ক দিয়ে হামলা করা হয়েছে। নিজের চোখেই দেখুন সেই ফুটেজ। Los militares de civil que ustedes están viendo están haciendo espacio. Este auto acaba de derribar. আরও থাকছে ভারত চীনের জন্য কত বড় মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তার কিছু বাস্তব চিত্র। আর আছে একটা আপডেট টাটাকে নিয়ে, সেটা কি তা জানতে শেষ অবধি অবশ্যই দেখতে হবে বন্ধুরা। যেমনটা শুরুতেই বললাম, ভারত চীনের জন্য মাথা ব্যথা হয়ে উঠছে। চীনকে ধ্বংস করা করিডোর তৈরির কাজ শুরু হয়ে গেছে। রাশিয়া এবং ভারতের মধ্যে হয়েছে মেগা ডিল, আর এখনো পর্যন্ত সবচেয়ে বড় ডিলের প্রথম ফল সম্পূর্ণ বিশ্বের সম্মুখে এসে দাঁড়িয়েছে। সামনে এসে গেছে সেই ছবি যেখানে রাশিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্ব অটুট হতে দেখা যাচ্ছে। এই করিডোরকে তৈরি করে ভারত চীনের জন্য বড় সমস্যা সৃষ্টি করার সংকল্প নিয়েছিল, আর এখন সেটা ফলতেও দেখা যাচ্ছে। কারণ রাশিয়া থেকে ভারত পর্যন্ত প্রথম ট্রেন পৌঁছে গেছে। এটা সেই ট্রেন যেটা রাশিয়া থেকে ভারতে এসছে, ও তাতে হাজার হাজার টন কয়লা ছিল, আর ছিল চীনকে ধ্বংস করার সবচেয়ে বড় সংকেত। ভারত এবং রাশিয়ার মধ্যে INSTC অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোর ইতিহাস রচনা করে দিয়েছে। এই ট্রেন রাশিয়ার রাস্তায় প্রথমবার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ট্রেন রাশিয়ার শহর কুচবাস থেকে ভারতের রাস্তায় অগ্রসর হয়েছে। রাশিয়ার রেলওয়ে এই নিয়ে তথ্য দিয়েছে যে এই ট্রেনের যাত্রা সাইবেরিয়া থেকে শুরু হয়েছে এবং তারপর কাজাকিস্তান তুর্কমেনিস্তান হয়ে ইরানের বন্দর আব্বাস পৌঁছায় এবং তারপর ট্রেনে থাকা কয়লা মুম্বাইয়ের উদ্দেশ্যে সমুদ্র পথে রওনা হবে। বলে রাখি, ৭,২০০ কিলোমিটার লম্বা মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, যার মধ্যে ১৩ জন সদস্য রয়েছে। সেগুলো হলো ভারত, ইরান, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কি, ইউক্রেন, বেলারুস, ওমান এবং সিরিয়া। এগুলো রাশিয়া এবং উত্তরের ইউরোপকে আজারবাইজান এবং ইরানের রাস্তায় ভারতের উপকূল এবং আফ্রিকান দেশগুলোকে যুক্ত করবে। এই পথে মুখ্যরূপে ভারত, আজারবাইজান এবং রাশিয়ার সাথে জাহাজ এবং সড়ক পরিবহনের মাধ্যমে জিনিসপত্রকে আদান প্রদান সামিল রয়েছে। এই করিডোরের উদ্দেশ্য মুম্বাই, মস্কো, তেহরান, আব্বাস, অস্ত্রখান প্রমুখ শহরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করা। বলে রাখি, এই করিডোর গাজিয়াবাদের সাথেও সংযুক্ত থাকবে, যেটা ভারত, ওমান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান দ্বারা স্বাক্ষরিত একটা মাল্টি মডেল পরিবহন সমঝোতা। এটা সব মিলিয়ে সম্পূর্ণ বিশ্বতে ধ্বংসের করিডোর প্রমাণিত হবে, কেননা বড় স্তরের কানেক্টিভিটি আরো বাড়বে। বিশেষ করে ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে একদিকে রাশিয়াকে নিয়ে আমেরিকা এবং ইউরোপীয় দেশ ক্ষুব্ধ রয়েছে, আর অন্যদিকে ভারত, ইউরোপ এবং পশ্চিমী দেশগুলোর সঙ্গে মিলে করিডোর তৈরির কাজ করছে। ভারত যেখানে রাশিয়ার সাথে মিলে INSTC কে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছে, আর অন্যদিকে ইউরোপের সাথে মিলে ইন্ডিয়া, আরব এবং ইউরোপকে যুক্ত করা করিডোর তৈরির কাজও খুবই দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই দুই করিডোরকে একসাথে তৈরি করে পারস্পরিক কানেক্টিভিটিকে বৃদ্ধি করা ভারতের জন্য যথেষ্ট লাভের বিষয়, আর অন্যদিকে এটা চীনের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। এই দুই করিডোরের সাথে চীনের কোনো সম্পর্ক নেই। ভারত আজ বিশ্বের সব সেক্টরেই উন্নতি করছে, সেটা প্রতিরক্ষা ক্ষেত্র হোক বা ম্যানুফ্যাকচারিং সেক্টর। আর এর ক্রেডিট যায় ভারতের সেই প্রাইভেট কোম্পানিগুলোর দিকে, যারা ক্রমাগতই প্রতিরক্ষা ক্ষেত্রতে ভারতকে সফলতার শীর্ষে পৌঁছানোর কাজ করেছে। কারণ যবে থেকে ভারত সরকারের পক্ষ থেকে এই কোম্পানিগুলোকে উন্নত হাতিয়ার থেকে শুরু করে অন্যান্য জিনিসকে তৈরি করার পারমিশন দেওয়া হয়েছে, তখন থেকে এই কোম্পানিগুলো যথেষ্ট কম সময়ে উন্নত টেকনোলজিকে বিকশিত করেছে এবং ভারতের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করার জন্য দিন রাত এক করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের এই প্রাইভেট কোম্পানিগুলো দেশের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিশ্বতে নিজেদের আধিপত্য দেখাচ্ছে। এই পথে আবারও একবার ভারতের কোম্পানিগুলো সংযুক্ত রাষ্ট্রের পিস কিপিং মিশনের জন্য মারাত্মক কমব্যাক্ট ভেহিকেল প্রস্তুত করেছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের কোম্পানি টাটা এই কমব্যাক্ট ভেহিকেলকে তৈরি করেছে। এর তথ্য
টাটা অ্যাডভান্স সিস্টেম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে দিয়েছে। এই পোস্টে লেখা ছিল, আমাদের WHAPC 4x4 পিসকিপিং মিশনে ভারতের ভূমিকাকে সমর্থন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। বলে রাখি, ভারত জাতিসংঘকে সাহায্য করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভারত প্রত্যেকবারই জাতিসংঘের সিদ্ধান্তকে মেনেছে, এছাড়াও সব ধরনের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত ভারত মোট 49টা পিসকিপিং মিশনে অংশগ্রহণ করেছে, যেখানে 200 জনেরও বেশি সেনা এবং বৃহৎ সংখ্যায় পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। যদি এখন কথা বলা হয় এই কমব্যাট ভেহিকেলের বিষয়ে, তাহলে টাটা অ্যাডভান্স সিস্টেমের এই আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার 4x4 সেনা সুরক্ষাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। এই বাহন আপাতকালীন পরিস্থিতির সময়ে বিশেষ প্রতিক্রিয়ার জন্য সর্বোত্তম শ্রেণীর মাইন সুরক্ষা এবং উন্নত ক্রস কান্ট্রি গতিশীলতার সাথে আসে। টাটা অ্যাডভান্স সিস্টেম APC 4x4 এর ARIA দ্বারা সফল পরীক্ষা করেছে, যা থেকে এটা ভারতে প্রথম এবং একমাত্র APC হয়ে গেছে যেটা রাজ্য পুলিশ এবং আধা সেনাবাহিনীর জন্য উপযোগী হওয়ার ক্ষেত্রে প্রমাণিত। টাটা অ্যাডভান্স সিস্টেম উচ্চতাযুক্ত ক্ষেত্র, খাড়া ঢালযুক্ত অঞ্চল এবং নদীর আশেপাশে অবস্থিত জায়গায় এবং খারাপ আবহাওয়াযুক্ত পরিবেশের প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষা করেছে, যাতে এটাকে আন্তর্জাতিক স্তরে প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করা যেতে পারে। কিন্তু এখন দেখার বিষয় এটা হবে যে ভারত ডিফেন্স সেক্টরে আর কোন কোন শীর্ষকে স্পর্শ করে। বর্তমান সময়ে ভারত যেইভাবে ডিফেন্স সেক্টরে অগ্রসর হচ্ছে, সেটা দেখে কি চীন এবং আমেরিকার মতো দেশ আশ্চর্য হয়ে গেছে? কি মনে হয় আপনার এই রিপোর্ট নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান। আজকের আপডেটগুলো আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।